বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে। এমন মুহূর্তে জনমনে কৌতূহল জেগেছে, কে হবেন এই দলটির পরবর্তী আমির। ডাক্তার শফিকুর রহমান তৃতীয় মেয়াদে থাকছেন নাকি আসছেন নতুন মুখ? জামায়াত সংশ্লিষ্টরা বলছেন, ডাক্তার শফিকুর রহমান দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তা ভাবনা ও কথা কাজের কারণে ছোট বড় সব শ্রেণীর মানুষের কাছেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তাদের কাছে দলের জনপ্রিয়তাও বেড়েছে। এবারও বৃহৎ স্বার্থে দলটির রুকনরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সম্প্রতি ডাক্তার শফিকুর রহমানের হৃদরোগজনিত কারণে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলমান। ফলে ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার ওপরেও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নির্ভর করছে। দলে নেতৃত্ব দেওয়ার মতো সুস্থতা থাকলে তিনি ফের নেতৃত্বে আসলে দলের জন্য কল্যাণকর হবে বলে মনে করছেন নেতাকর্মীদের একটি অংশ। যদিও নির্বাচনের আগে অন্য দলগুলোর মতো জামায়াতের নেতা নির্বাচিত হওয়ার ব্যাপারে আন্দাজ করা কঠিন, কারণ গঠনতন্ত্র অনুযায়ী অভ্যন্তরীণভাবে সারা দেশের সদস্য বা রুকনদের ভোট গ্রহণ সহ কয়েকটি ধাপের বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করে দলটির আমির নির্বাচন করা হয়। গণতন্ত্র অনুযায়ী জামায়াত ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে 3 বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত হওয়ার পর আমিরের জামায়াত কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করেন। জামায়াতের আমির কে হলে দলের জন্য কল্যাণকর হবে, এ প্রশ্নে ব্যক্তিগত মতামত জানতে চাইলে দলটির এক নেতা বলেন, সারা দেশ থেকে ভোটের মাধ্যমে আমাদের আমির নির্বাচিত হবে। এ বিষয়ে আমাদের কথা না বলাই ভালো। তবে কর্মী হিসেবে বলতে পারি, দলের বৃহৎ স্বার্থে ডাক্তার শফিকুর রহমান আসলে দলের জন্য ভালো হবে, কারণ ওনার নেতৃত্বে আমরা দলের অনেক অর্জন দেখতে পেয়েছি। তিনি আরও বলেন, আমি যতদূর জানি তার শরীর ভালো নেই। যদি তিনি শারীরিকভাবে ফিট থাকেন বা নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকেন তাহলে তিনি আসতে পারেন। শরীর ভালো না থাকলে তো আসলে অন্য কেউ আসবেন। সংশ্লিষ্টদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে আল্লাহ তাআলা যাকে আমাদের জন্য পছন্দ করবেন আমরা তাকেই সাদরে গ্রহণ করব। তাছাড়া প্রান্তিক পর্যায়ের জামায়াত নেতাকর্মীদের সঙ্গেও কথা বলে তাদের মাঝে ডাক্তার শফিকুর রহমানকেই নেতা হিসেবে চাওয়ার আকাঙ্ক্ষা পরিলক্ষিত হয়েছে। আমির নির্বাচনের বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমির নির্বাচনের সময়সীমা এবছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারা প্রার্থী প্যানেলে আসতে পারেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আগাম বলা যাচ্ছে না, কারণ ভোটের মাধ্যমে কে আসবেন সেটা আগেই কখনো বলা যায় না। এসব বিষয়ে বা সব অভ্যন্তরীণ ব্যাপারে সব সময় গঠনতন্ত্র মেনে কাজ করি আমরা। তিনি বলেন, মজলিসে শুরার সদস্যরা ভোটের মাধ্যমে প্রথমে 3 জনের একটি প্যানেল ঘোষণা করেন। এরপর নির্বাচনে 3 জনের যে কোনো একজনকে সদস্যরা ভোট দিতে পারবেন। এই 3 জনের বাইরেও যে কোনো ব্যক্তিকে যোগ্য মনে করলে ভোট দিতে পারবেন। 3 জনের প্যানেল একটা প্রস্তাবনা মাত্র। প্যানেল ঘোষণার পর সেই নামগুলো সব শাখায় পৌঁছিয়ে দেওয়া হয়। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।